না না না, সমস্যা নেই সমস্যা নেই। ওই যে এখানে ছিল, ঠিক আছে, এখানে যখন ছিল ইয়েতে সিটি কর্পোরেশন অফিসে আমবাজার, তখন কিন্তু মাত্র 100 টাকা দিচ্ছে। তাও বললো যে না, তাও চায় না, মানে চাই কিন্তু না, জন্মনিবন্ধন। তখন কিন্তু চায় নাই। তখন বলছে যে আপা আমাদের চা খাওয়ার জন্য কিছু দেবেন না, তখন আমি খুশি হয়ে গেছি। হ্যাঁ, এটা একটা জিনিস যেটা নিয়ে বলা যায়। আচ্ছা, আপনি যেটা একটু বলছিলেন যে আপনার এখন হচ্ছে কি আপনি জন্ম নিবন্ধন সংশোধনের জন্য 1,500 টাকা আপনার কাছ থেকে নিয়েছে, হ্যাঁ, এবং এর আগে আপনি 25,000 টাকা চেয়েছিল, হ্যাঁ, এইটা একটু বলেন না প্লিজ। আমি তো ওই যে স্বামী ভাইয়ের ওখানে গেলাম, যে আমার ওরা তো বাহিরে যাবে, এটা যখন শুনছে আমার কাছ থেকে নিয়েছে 7,500 টাকা করে আমার বাচ্চাদের জন্য। যখন ওরা বাহিরে যাবে শুনছে, তখন ভাবছে যে ওদের কাছে অনেক টাকা আছে, ওরা দিতে পারবে, ওদের একটা 25,000 টাকা। তখন আমি অফ করে দিলাম, যেটা আমি এটা করবো না। আর এটা যখন স্বামী ভাই কাটে গেল, আমি ওনাকে বললাম, উনি বললো যে না, আপনার এটা হবেই না। মানে উনি খুব রাগ করলো আমার সাথে, এই আর কি। আচ্ছা, এর পরে যখন করিয়েছেন, ওই যে বললেন 7,500 করে দিয়েছেন। 7,500 করে সেটা আগে করছি, মানে এটা 25,000 টাকা চাওয়ার মানে ধরেন মাসখানিক আগে ওগুলো করা হয়েছে, যে বাচ্চাদের স্কুলে জমা দিতে হবে, আমার জরুরি, আমার প্রয়োজন। তখন আমি আর তখন অপশন নয়, আমার আর তো করতেই হবে, দিতেই হবে, এই জন্য দিচ্ছি। তখন কয়টা জন্ম নিবন্ধন সংশোধনের জন্য তিনটা দিয়েছিলেন? করাইছি, তিনটার মধ্যে আমার ছেলেরটা 2বার করানোর পরেও 7,500 করে আমার 15,000 টাকা, ওইটা কিন্তু আমার এখনো কমপ্লিট হয়নি। আর মেয়ে দুটারটা হয়ে গেছে, ওই দুটাও আমি 15,000 টাকা দিচ্ছি। আচ্ছা, মানে আপনার মেয়ে দুজনের জন্য 15,000 টাকা দিয়েছেন আর ছেলের জন্য 15,000 টাকা একাই, মানে 2বার ওর ভুল হয়েছে, 2বারে মানে ওর জন্য 15,000 টাকা দিয়েছি, কিন্তু আমার ওটা এখনো ঠিক হয়নি, শুধুমাত্র জন্ম নিবন্ধন সংশোধন করার জন্য। সংশোধন করার। আচ্ছা, আর এখন তো হচ্ছে কাউন্সিলর নেই, হ্যাঁ, এখন তো অন্তর্বর্তী সরকার, এখন কত টাকা নিচ্ছে? এখন তো দেখলাম যে ফর্মের জন্য 100 টাকা করে নিল, আর ওরা যদি কাজ করে দেয় তাহলে হয়েছে 2,000-1,500। আচ্ছা, আপনার কাছ থেকে কত টাকা নিয়েছে? 2,000। আপনার কাছ থেকে 2,000 টাকা নিয়েছে। আর কি বলে নিয়েছে এটা? বললো যে এটা কাজটা করতে হবে ইয়েতে যায়, সদরঘাটে যায়, যদি আপনি করে নিতে পারেন করে দেন, আর নয়তো আমরা করে দিলে আমাদের এত টাকা দিতে হবে। এখন ও তো 2,000 টাকা। এখন হচ্ছে যে এখন আমি যদি যাই, আমি আমার সময়ের ব্যাপার, আমি ওই জায়গায় চিনি না, এই জন্য যাওয়া হয়নি। আচ্ছা, আর যেটা হয়েছে যে আসলে জন্ম নিবন্ধন সংশোধন করার জন্য আসলে সরকারি ফি হচ্ছে 50 টাকা। 50 টাকা, হ্যাঁ, কিন্তু ওনারা তো 50 টাকা নেয় না, ওনারা 100 টাকা নেয়। কিছুক্ষণ আগে আমি দেখেছিলাম যে 150 টাকা করে নিতে, 150 করে নিয়েছে, আমি এখানে 1,000 টাকা 50 নিয়ে। টাকা, আবার ওই যে উনি বললো যে ওনার কাছ থেকে 1,000 টাকা নিল। আচ্ছা, ভাই জি জি। এই জিনিসটাকে আপনি আসলে কিভাবে দেখেন, যেহেতু একটা সরকার পরিবর্তন হয়েছে একটা? না, আমরা তো এখন চাই যে এই সরকার, নতুন সরকার আসছে, যে এখন যেন এগুলো না হয়। এমনিতে সব কিছুতে ভোগান্তি, যে আপনি যেখানে যাবেন সেখানে, মানে গত 15টা বছর তো চুষে খাইছে, এখন তো আবার নতুন সরকার আছে, এখান থেকে মানুষের অনেক আশা যে সরকার আসছে, এখন সব কিছু পরিবর্তন হবে। এখনও যদি এগুলো চলে তখন আর হবে না, মানে আমরা যেই ছিলাম তাই, কোনো পরিবর্তন তো দেখতেছি না।